নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 9 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 395 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল মালদা সিসি গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে আমি রাষ্ট্র একথা বলেছিলেন। অপশান বিতে চতুর্দশ লুই। 2 নম্বরে ফ্রান্সে ধর্মকরকে বলা হতো। অপশান বিতে টেইলি। 3 নম্বরে দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন। অপশান সিতে মন্তেস্কু। 4 নম্বরে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। অপশান ডিতে 1789 খ্রিস্টাব্দে। 5 নম্বরে সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে। অপশান সিতে ফরাসি বিপ্লবে। 6 নম্বরে নেপোলিয়ন সম্রাট হয়েছিলেন। অপশান সিতে গণভোটের দ্বারা। 7 নম্বরে মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন। অপশান সিতে নেপোলিয়ন বোনাপার্ট। 8 নম্বরে কোড নেপোলিয়ন এ আইন সংকলিত হয়। অপশান সিতে 2287টি। 9 নম্বরে জেনার যুদ্ধে পরাজিত হয়। অপশান বিতে প্রাশিয়া। 10 নম্বর পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল। অপশান সিতে রাশিয়া। বিভাগ ক্ষয়ে 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ এর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। ষোড়শ লুই ফরাসি রাজা। নেলসন ইংরেজ সেনাপতি। প্রথম আলেকজান্ডার রুশ জার। এরপরে কী হচ্ছে উপবিভাগ বি দাগে সত্য মিথ্যার নির্বাচন করো। প্রথমে রয়েছে পূর্বতন ফ্রান্সে প্রচলিত লবণ করকে বলা হয় গ্যাবেল, সত্য। 2 নম্বরে ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণী ছিল প্রথম সম্প্রদায়, মিথ্যা। 3 নম্বরে নেপোলিয়ন 1800 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন, সত্য। উপবিভাগ সিতে সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো। প্রথম বিবৃতি, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুকর বলা হয়। ব্যাখ্যা 3টি ঠিক। ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। বিবৃতি 2, ফরাসি জনগণ বাস্তিল দুর্গ ধ্বংস করেছিল। ব্যাখ্যা 2টি ঠিক। বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী শাসনের প্রতীক। 3 নম্বর বিবৃতি, নেপোলিয়ন কোড নেপোলিয়ন চালু করেছিল। ব্যাখ্যা 1টি ঠিক। ফ্রান্সে একই আইন কানুন প্রচলন করার জন্য। বিভাগ গয়ে 3 দাগে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে থার্ড এস্টেট কি। প্রশ্নগুলো আমি রায়ান মার্টিনের সহায়ক বই থেকে যাচ্ছি। উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট বলা হয় এদের। ফরাসি বিপ্লবের কয়টি আদর্শ? 3টি আদর্শ। কি কি? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। করভি কি? করভি বা করভি বলা হয়, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরে কবে কাদের মধ্যে ট্রাফালগারে যুদ্ধ হয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে পোড়ামাটির নীতি কি? উত্তরটি লক্ষ্য করো। পোড়ামাটির নীতি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, এত পর্যন্ত। 6 নম্বর কোন যুদ্ধে কাদের কাছে নেপোলিয়ন সম্পূর্ণভাবে পরাজিত হন? ওয়াটারলুর যুদ্ধে। কাদের কাছে? 1815 সালে নেপোলিয়ন ইংল্যান্ড ও প্রাশিয়ার কাছে পরাজিত হন। ইংল্যান্ড ও প্রাশিয়ার কাছে পরাজিত হন। বিভাগ ঘয়ে 4 দাগে 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের প্রভাব আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে টিকা লেখো টেনিস কোর্টের শপথ। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে।
3 নম্বরে রয়েছে টিকা লেখো কোড নেপোলিয়ান। উত্তরটা লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে কোড নেপোলিয়ান। এটা 9 নম্বর মডেল সেট রয়েছে। এর আগে আমি সেটগুলো অর্থাৎ 1 থেকে 8 নম্বর মডেল সেট দেখতে চাইলে এই ভিডিওর প্লে লিস্টে তার লিঙ্ক দেওয়া হয়েছে, ওখানে ক্লিক করে ডিসক্রিপশনে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া হয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উমর 5 দাগে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ফরাসি বিপ্লবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। উত্তরটা একটু বড় রয়েছে, তোমরা যদি ছোটো করে নিতে পারো খুবই ভালো হয়। অনেকগুলো পয়েন্ট রয়েছে, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ। ক্লাস 9-এর তোমরা ভূগোল, ইতিহাস, বাংলা, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নবিচিত্রা থেকে সমাধান পাবে। আর আগের ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পয়েন্ট করে সুন্দর করে লেখা আছে, তোমরা লক্ষ্য করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। লাস্ট প্রশ্ন রয়েছে নেপোলিয়নের সংস্কারমূলক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।